চ্যাম্পিয়নদের এইটাই পার্থক্য, ঢাকা আনে হোস্ট আর রংপুর আনে প্লেয়ার। সেই প্লেয়ারগুলোর নাম কি, নাম এক একটা নাম আনলে পর একটা প্লেয়ার যদি একটা টিমে থাকে তাতেই তো মাথা নষ্ট হয়ে যায়। রংপুর যে কাজটা করে দেখাইছে, রংপুর যা করতেছে, আর আমাদের ঢাকা টিমে কি করতেছে, আমাদের ঢাকা টিম রাজধানীর টিম, শাকিব খানের টিম, এটা ভাবেন, এটা একবারও ভেবে দেখছেন যে কি অবস্থা কি পরিস্থিতি, যে মানে আমাদের যত খিস অসল পচা গলা হেইয়া সব আনছে ঢাকা টিমে, এইগুলো আনছে ঢাকা টিমে কেন ভাই? রংপুর প্লেয়ার রংপুর প্লেয়ার আনতেছে, একটার পর একটা প্লেয়ারগুলো আনতেছে, তাগো টিমে এত প্লেয়ার থাকতে থাকতে তারপরও এত বিগ 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 তারকাদের এনে আবার ভরিয়ে দিতেছে পিড়ে। আর আমাদের আমাদের ঢাকা কি করতেছে? অনেকেই বলতে পারেন ভাই ঢাকা টিমে এখন এনে কি হবে, এখন আনা লাগবে, আগে কি করছে? আগে প্লেয়ার ছিল না? বিশ্বে এত প্লেয়ার নাই, হাজার লক্ষ লক্ষ ক্রিকেটার এর নাই নাকি? না এই যে সাপি, এই চতুরাঙ্গা, এই ওয়ারাঙ্গা, এই এই রঞ্জিরাঙ্গা, কি রাঙ্গা টঙ্গা, এই সমস্তর উপরে কোনো ভালো প্লেয়ার নাই? কোনো প্লেয়ার নাই নাকি? ফাইজলামি নাকি? মান সম্মানটা শেষ, সব শেষ করবে। মানে এই প্লেয়ারগুলো দেখলে পর, প্লেয়ারগুলো কি এক একটা নাম কি, ডেভিড ওয়ার্নার, যে একলা আসলে পরে একলাই ম্যাচ ঘুরে দিতে পারে, একাই সে, তার টিম ফাইনাল খেলতে আছে, ফাইনাল খেলতে সিডনি ঠান্ডার, হ্যাঁ সিডনি ঠান্ডার ওরা ফাইনাল খেলতেছে। আর আমরা কি করতেছি? ঘোড়ার ডিম করতে আসি আমরা। আমাদের ঢাকা টিমটা ঘোড়ার ডিম করতেছে, এরা হারছে নিজেদের দোষে, তারা একটা বলার নাই কিছু নাই, মানে একটা চেষ্টাই করে নাই, তারা চেষ্টা ছাড়া এই বিপিএলটা কাটাইছে। মানে তারা আনছে হোস্ট, এই অবস্থা, এই হোস্ট নিয়ে সমালোচনা অলরেডি শুরু হয়ে যাবে। চ্যাম্পিয়নদের এই তুলনা চ্যাম্পিয়নদের সাথে, চ্যাম্পিয়নদের রংপুর চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে, তারা চ্যাম্পিয়ন এই প্লেয়ার আনতে আছে। আর আমাদের ঢাকা সব লর্ডদের রাজা সব ধরে নিয়ে আসছে। বাংলাদেশ থেকে লর্ড কতগুলো আনেছে, আর বাহির থেকে আসে, বাংলাদেশে যেগুলো তো মানা যায় একদম, কিন্তু বাহির থেকে কি করে? রাজশাহীর মতন টিম তারা ম্যাচ জিতে রংপুরের সাথে, রাজশাহীর মতো টিম, আর ঢাকা সিগেই মেগেই দেয়, ভেটকাই দেয় ঢাকা। যাই হোক, তারপর আসি আমি এর কথা বলবো যে সলিন নারিন মতন প্লেয়ার আসতে আছে এই রংপুর রাইডার্সের টিমে। সলিন নারিন বোঝেন, ডেভিড ওয়ার্নার, সলিন নারিন, কি হবে এই টিম, কি হবে? অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে এই দুইটা প্লেয়ারে অন্য লেভেলে চলে যাবে। এদের নিয়ে আর কি বলবো? এদের নিয়ে আপনারাই বলেন যে কি বলার আছে আপনাদের। এই দুইটা প্লেয়ার তো বাদ দিলাম, এখন এই যে এই সময়ের জন্য প্লেয়ার হচ্ছে টিম ডেভিড। তার যে মায়ের, সেই আইপিএলে খেলবে ব্যাঙ্গালোর হয়ে, মনে হয় ব্যাঙ্গালোর না কোথায়, মুম্বাই হয়ে খেলছে এর আগে। বাইরে তার যে মায়ের, তার যে পাওয়ার, সে মানে ওভারে 6টা মারতে পারে, এইরকম কোয়ালিটির একজন ব্যাটসম্যান, তাই নিয়ে এসে আমাদের রংপুর রাইডার্স। আমাদের বলছি কা, আমাদের বাংলাদেশটাই তো আমাদের, বিপিএল তো সব দিলেই আমাদের। আমরা বিনোদনের মাধ্যমে কথাবার্তা বলি যে এর অপমান করি, এটা হচ্ছে মানে একজন আনন্দ করা একজন টিম নিয়ে, কিন্তু আমরা পরে ভাই মাঠে গেলে সবাই প্রতিপক্ষ, কিন্তু মাঠের বাইরেই আমরা ভাই সবাই হচ্ছে আমরা একটি দেশের এক সাতার মানুষ। এইটা হচ্ছে আমাদের কথা, আমাদের টপিক। আমরা ঢাকা টিমে শুনবো যে ডেভিড ওয়ার্নারে আমরা আনবো, মেক্সুল রেহান আনকে দেখাও, ঢাকা টিমে হারুক তাতে কি হয়েছে, ঢাকা টিম বাদ যাও, তারপর মেক্সুল রেহানকে দেখাও, তারা প্লেয়ার আনছে, একটা মেক্সুল আনুক, স্টোনের মতন প্লেয়ার আনুক, এগুলো আনুক, এনে দেখাক যে আমরাও আনতে পারি। সেগুলো কষ্ট লাগে না? এই সমস্ত বিষয় আপনাদের দেখলে কষ্ট লাগে না? আপনারা বলতে পারেন না ঢাকা তো বাদ পড়ে গেছে, আনকে কী হবে, তাতে কিছু বাদ পড়ছে তারপর সম্মান নিয়ে যাইবে, প্লেয়ার আনছে, যে বলছি আমরা প্লেয়ার আনছি। এই যে কৃপণতা যদি করে তাহলে তো হবে না, তাহলে তার ঢাকা টিম আস্তে আস্তে সাপোর্টাররা যে সমালোচনা করবে, সাপোর্টাররা এই যে ঢাকা টিম বাদ পড়লে তো এমনি বাদ পড়লে, যে জিতকে বাদ পড়ে তাহলে কোনো সমস্যা নেই, যদি হারিয়ে বাদ পড়ে তাহলে সমালোচনা ধুয়ে দেবে, একদম ঢাকা টিমরে ধুয়ে দেবে। শাকিব খানের সম্মানটা সব নষ্ট করে দেবে। হোস্ট আনছে, হোস্ট দিয়ে কি হবে? প্লেয়ার নাই কোনো,
ঠন প্লেয়ার, কোনো প্লেয়ার নাই বিদেশি। তিশারাও আমার পছন্দ হয় না, সে যেহেতু যা কোক, আমার তিশারাও পছন্দ হয় না। তিশারাও মোহাম্মদ নবী যদি একাদশে বাইরে থাকে, তার বাইরে থাকতে পারে প্লেয়ারের জন্য, আর আমাদের তিশারার লাগবে কেন একাদশে? এখন নাই কিছু, মন্দের ভালো তিশারা ফেররা, মন্দের ভালো তিশারা ফেররা, এ নিয়ে কি বলবো আপনারাই বলেন। আর ঢাকা টিমে কি প্লেয়ার আনবে না না আনবে, এই অবস্থা। তারা তো আজকে রাজশাহী জিতলে পর ঢাকা বাদ, তারপরও কি আর কব, কি আর বলবো, সেটা সময়ের অপেক্ষা। আমাদের এই মেগাস্টার শাকিব খানের ঢাকা টিম নিয়ে আমরা অনেক প্রত্যাশা আশা করছি, এটাই আমাদের ভুল হয়েছে। এই টিম নিয়ে প্রত্যাশা আশা কিছুই করার দরকার ছিল না। তারপর আমরা আমরা আবেগী জাতি, আমরা আবেগী, যারা ভালোবাসি তার প্রতি আবেগ, অনেক আবেগ বেড়ে যায়, রয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। এখন এই ডেভিড ওয়ার্নার আবার বরিশালে আনতেছে অ্যাডাম মিলনের মতন বলার, নিউজিল্যান্ডের যে অন্যরকম একটা বলার, আইপিএলে খেলে, অনেক অনেক ম্যাচ জিতেছে। আর নিউজিল্যান্ডে তো অজস্র ম্যাচ জিতেছে, তার কোনো ভাষা প্রকাশ আমার বলার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খেলা দেখুন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস খেলা 29 তারিখ। আজকে সাপোর্ট করুন বরিশাল এবং রংপুর, সিলেটকে সাপোর্ট করুন, তাহলে আমাদের জন্য ভালো কিছু বয়ে আসবে। সবাই ভালো থাকবেন।